আপনারা সবাই হয়তো মিস্টার বিনকে একজন কমেডিয়ান হিসেবে চেনেন, কিন্তু আপনি কি কখনো মিস্টার বিনের কোনো মুভি দেখেছেন? তো আজকে আমি মিস্টার বিনের এমন একটি মুভি দেখাবো যেখানে সে একটি গোয়েন্দা অফিসার, আর সে গোয়েন্দা অফিসার হয়ে যা যা করে তা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। হেই গাইস, মুভি আড্ডা চ্যানেলে আজকে এক্সপ্লেন করব জনি ইংলিশ। প্রথমে আমাদেরকে মিস্টার বিনকে দেখানো হয়, যার নাম এখানে দেওয়া হয়েছে জনি ইংলিশ। এরপর জনি ইংলিশের অ্যাসিস্ট্যান্টকে দেখান, যার নাম হলো মিস্টার বব। সবশেষে দেখানো হয় এজেন্ট ওয়ানকে। এজেন্ট ওয়ান মূলত একটি মিশনে যাবে, তাই সে জনি ইংলিশের কাছে আসে। সে মূলত তার কাছে এসেছে কিছু পেপার নিতে, যেখানে মিশনের ব্যাপারে কথা বলা হয়েছে। এরপর জনি ইংলিশ বলে, আপনার পেপার আমি রেডি করে রেখেছি, আর আমি পেপারগুলো পড়ে দেখেছি সবকিছু ঠিক আছে, আপনার আর কষ্ট করে পড়তে হবে না। তাই এজেন্ট ওয়ান বিশ্বাস করে তার কাছ থেকে পেপারগুলো নিয়ে নেয়, আর সে বেরিয়ে যায় মিশনে। আসলে জনি ইংলিশ এই পেপারগুলো খুলেও দেখেনি, সে শুধু একটু ভাব নেওয়ার জন্য সে তার সামনে বলেছে সে এগুলো পড়ে দেখেছে। এরপর আমাদেরকে একটি সিন দেখানো হয়, যেখানে সব এজেন্টরা চলে আসে এজেন্ট ওয়ানকে কবর দিতে। আসলে জনি ইংলিশের ভুলের কারণেই এজেন্ট ওয়ান মারা গিয়েছিল, যার কারণে তাকেই সবাই কবর দিতে এখানে এসেছে। মানে জনি ইংলিশ একটু পার্ট নিয়ে বলেছিল যে, মানে জনি ইংলিশের একটু পার্টের জন্য একজন নামকরা এজেন্টের মৃত্যু হয়ে গিয়েছে। আর এখন যে লোকটিকে দেখতেছে এ হচ্ছে MI7 এর চিফ অফিসার। সে যখন গাড়ি নিয়ে কবরস্থানে ঢুকতে যাবে তখন তার সাথে জনি ইংলিশের দেখা হয়। সে জনি ইংলিশকে বলে এই জায়গায় সবকিছু ঠিক আছে কিনা। আসলে জনি ইংলিশকেই এই জায়গার সুরক্ষার দায়িত্বটা দেওয়া হয়েছে। জনি ইংলিশ যখন বলে এই জায়গার সবকিছুই ঠিক আছে, তখনই সে দেখতে পায় পিছনে বড় একটি ব্লাস্ট হয়েছে, আর এই ব্লাস্টে MI7 এর যতগুলো এজেন্ট ছিল সবাই মারা গিয়েছে। এইসব দেখার পর জনি ইংলিশের চেহারাটা দেখার মতো ছিল। তো গাইস, আমরা একটু বোঝার সাথে জনি ইংলিশকে শুধু জনি বলে ডাকবো। কিছুদিন পর প্রধানমন্ত্রী MI7 এর চিফ ভেগাসাসকে ডেকে বলে, এজেন্ট ওয়ানের মিশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই আমাদেরকে ওই মিশনটা কমপ্লিট করতে হবে। এই শুনে ভেগাসাস বলে, আমাদের সকল এজেন্ট মারা গিয়েছে, তবে সৌভাগ্যবশত আমাদের একটি এজেন্টই বেঁচে আছে। এই শুনে প্রধানমন্ত্রী বলে, তুমি তাহলে তাকে এই দায়িত্বটি দিয়ে দাও। তাই ভেগাসাস বাধ্য হয়ে এই দায়িত্বটি জনি ইংলিশকে দিয়ে দেয়, কারণ একমাত্র জনি ইংলিশই বেঁচে ছিল এই এজেন্টের মধ্যে। জনি দায়িত্ব পাওয়ার পর অনেক ভাব নিয়ে ভেগাসাসের অফিসে আসে। এরপর সে অফিসে আসার পর তার কোটটা হ্যাঙ্গারের উপর ছড়ে ফেলে, কিন্তু এই কোটটা গিয়ে বাইরে পড়ে যায়। আর এই রুমে ভেগাসাস ছিল না, এই রুমে ভেগাসাসের অ্যাসিস্ট্যান্ট এই মেয়েটি ছিল। এই মেয়েটি জনিকে বলে, তুমি এই খাতায় একটি সাইন করে ফেলো। কিন্তু আমাদের জনি তো একটু বাঁকা মানুষ, সে সামনে একটি কলম দেখতে পায়, আর সে বলে সব এজেন্টদের কাছে এরকম একটি কলম থাকে যেটার মধ্যে দুইটা টিপ দিলে একটি গুলি বেরিয়ে যায়। তাই সে এটি চেক করার জন্য দুইটা টিপ দিয়ে দেয়, আর সাথে সাথে সামনের মেয়েটির পাশে এই গুলিটি গিয়ে লেগে যায়, আর ওই মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই আবার সেখানে ভেগাসাস চলে আসে, কিন্তু জনি সেই মেয়েটিকে লুকানোর জন্য সোফার পাশে গিয়ে এইভাবে দাঁড়িয়ে পড়ে। আর ভেগাসাস জনিকে জিজ্ঞাসা করে, আমার অ্যাসিস্ট্যান্ট এই রুমে ছিল, সে কোথায়? তখন জনি বলে সে হয়তো একটু বাইরে গিয়েছে। এরপর ভেগাসাস জনিকে বলে, তুমি আমার সাথে ওই রুমে আসো, আমি তোমাকে তোমার মিশনটা বুঝিয়ে দেই। এরপর জনি ভেগাসাসের সাথে চলে যায়। সেখানে ভেগাসাস বলতে থাকে, আমাদের কাছে খবর আছে মহারানীর মুকুটটি কেউ চুরি করতে চায়, এর মধ্যেই আবার লন্ডন টাওয়ারে এই মুকুটটিকে প্রদর্শন করা হবে, আর সেখানে মহারানী স্বয়ং উপস্থিত থাকবে। আর এই পুরো অনুষ্ঠানের খরচ দিচ্ছে ফ্রান্সের একজন বিশিষ্ট ব্যবসায়ী বেস্কেল সবাজ। এখন আপনার দায়িত্ব হলো এই পুরো অনুষ্ঠানে যেন কোনো ঝামেলা না হয়। এটা শুনে জনি বলে, আরে কি বলেন স্যার, আমার ডিকশনারিতে কোনো ঝামেলা নামের শব্দই নেই। এরপর আমাদেরকে পরের দিন রাতে লন্ডন টাওয়ারে দেখানো হয়, সেখানে মহারানীর মুকুটটি প্রদর্শন করা হয়েছে, আর এই জায়গায় অনেক লোক এসেছে দেখতে। তখনই আমরা জনিকে দেখতে পাই, সে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়, আর জনি এই মেয়েটিকে দেখে এই মেয়েটির কাছে চলে যায়, আর সে এই মেয়েটির কাছে গিয়ে অনেক ভাব নিতে থাকে। আর এই মেয়েটির নাম হলো লরা। লরা জনিকে বলে, এই অনুষ্ঠানে যে সব খরচ বহন করেছে বেস্কেল সাবাস, আমি তার সাথে দেখা করতে চাই। তখন জনি বলে, সে তো প্যারিসের একটি সাধারণ ব্যবসায়ী, আরো তার নামে নানান কথা বলতে থাকে, কিন্তু তার পিছিয়ে বেস্কেল সাবাস দাঁড়িয়েছিল। বেস্কেল সাবাস মূলত লড়ার সাথে দেখা করতে এসেছিল। জনি যখন জানতে পারে এটাই বেস্কেল সাবাস, সে দেখে কি বলবে বুঝতে পারে না, তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এরপর বেস্কেল সাবাস সেখান থেকে চলে যায়। হঠাৎ করেই আমরা দেখতে পাই এখানে কারেন্ট চলে গিয়েছে। তখন জনি পাশে একটি লোককে দেখতে পাই যেতে, আর সে জলদি করে ওই দিকে চলে যায়, আর সে গিয়ে একটি মদের বোতল নিয়ে সেই লোকটির মাথায় বাড়ি দিয়ে দেয়। কিন্তু যখন লাইট চলে আসে তখন সে দেখতে পাই এটি তো ইংল্যান্ডের আর্মির কর্নেল। এটা দেখে সে তার হাতের মদের বোতলটি পাশেই লুকিয়ে ফেলে, আর সে সবাইকে বলে কেউ হয়তো তাকে মেরে এই দিক দিয়ে পালিয়ে গিয়েছে। এইটা বলে সে এই রুমটিতে ঢুকে যায়, আর সে গিয়ে এখানে একাই মারামারি করতে থাকে। সে বাইরের সবাইকে বুঝাতে থাকে যে সে কারোর সাথে মারামারি করতেছে, কিন্তু আসলে সে মারামারির অ্যাক্টিং করতেছিল। এরপর সে একটু সস নিয়ে তার মুখে লাগেন, আর সে বাইরে এসে সবাইকে বলে, আমি তাকে মেরে অজ্ঞান করে রেখে এসেছি, আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। এটা বলে সে বাইরে অনেক পার্ট নিতে থাকে। তখন সে আবার মুকুটের বক্সের কাছে চলে যায়, আর সে বলে, আপনারা এই মুকুটের সৌন্দর্য উপভোগ করুন। এইটাই বলে যখন এই বক্সটিকে ওপেন করা হয় তখন সবার চোখ উঠে যায় কপালে, কারণ এখানে মুকুটটি
মুকুটটি ছিল না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। পরের দিন বেকাসাস জনিকে তার অফিসে ডেকে নিয়ে এসে বলে, এই মুকুটটি আমাদের দেশের সম্মান, এটি আমাদের মহারানীর মুকুট, তাই আমাদেরকে যেভাবেই হোক এই মুকুটটিকে বের করে আনতে হবে। এরপর বেকাসাস জনিকে বলে, তুমি নাকি পার্টিতে একটি ডাকাতকে ধরেছিলে, সেই ডাকাতের বিবরণ কি আমাকে দিতে পারবে? আমি একজন স্কেচ আর্টিস্ট নিয়ে এসেছি, তুমি যদি সেই ডাকাতের বিবরণ দাও তাহলে সে তোমাকে একটি চেহারা এঁকে দিবে। এরপর জনি উল্টাপাল্টা মনে যা আসে তাই বলে দেয়, আর শেষমেশ রেজাল্টটা আপনারা একটু দেখুন, এইটা নাকি সেই ডাকাত ছিল। এক্সপ্লেন থেকে আপনারা যদি মুভিটি সরাসরি দেখেন তাহলে আরো বেশি মজা পাবেন, তাই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, সেখানে আমি এই মুভিটির লিংক দিয়ে দিব, যেখানে আপনি পুরো হিন্দি ডাবিং দেখতে পারবেন। তো চলুন আবার আমরা মুভিতে ফিরে যাই। এরপর ভেগাসাস বলে, তুমি সেই লন্ডন টাওয়ারে যাও আর সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করো। এরপর জনি তার অ্যাসিস্ট্যান্ট ববকে নিয়ে সেই জায়গাটির সামনে চলে যায়, আর সেখানে গিয়ে সে তার গাড়িটি নো পার্কিং এরিয়ায় পার্ক করে চলে যায়। ভিতরে যাওয়ার পর সে বলতে থাকে, এই রুমের ভিতরে আর যাই হোক মাটির নিচ থেকে এই মুকুটটি চুরি করা সম্ভব না। কিন্তু তখনই সেখানে আমরা এই গর্তটি দেখতে পাই, আর জনি এই গর্ততে পড়েই যাচ্ছিল। তখনই বব তাকে ধরে ফেলে, আর জনি ববকে নিচে পাঠিয়ে দেয়। এরপর জনিও নিচে চলে যায়, আর তারা নিচে যাওয়ার পর একটি রাস্তা দেখতে পায়, আর তারা সেই রাস্তা বরাবর যেতে যেতে একটা জায়গায় দুইটি লোককে দেখতে পায়, যেখানে তারা মুকুটটিকে দেখতে পায়, আরো কিছু দামি দামি জিনিস দেখতে পায়। তারা সেই মুকুটটাকে একটি কফিনের মধ্যে ভরতেছে। এরপর জনি আর বব মিলে তাদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তারা সেখানে কোনো রকম বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। তারা মূলত একটি কফিন পরিবহন গাড়িতে গিয়েছে। এরপর জনি আর বব তাদের পিছু নেয়। জনি যেহেতু তাদের গাড়িটি নো পার্কিং এরিয়ায় পার্ক করেছিল, তাই তার গাড়িটি পুলিশ নিয়ে যাচ্ছিল, কিন্তু সে সেই ট্রাকটি নিয়ে চলে যায়, আর সে গিয়ে গাড়িটিতে বসে পড়ে, আর ববকে বলে তাকে নামিয়ে দিতে। এরপর জনি সেই গাড়িটির পিছু করতে থাকে। একসময় সেই গাড়িটির পিছু করতে করতে একটি কবরস্থানে চলে আসে, আর সে সেখানে এসে সবাইকে অ্যারেস্ট করে নেয়, আর সবাইকে বলে, তোমরা অনেক ভালো নাটক সাজিয়েছো, তোমরা এখন এগুলোকে এখানে কবর দিয়ে দিবে, এরপর 2-3 দিন পর এখান থেকে তুলে নিয়ে যাবে। কিন্তু একটু পর সেখানে বব চলে আসে, আর সে বুঝতে পারে জনি ভুল মানুষের অ্যারেস্ট করেছে, তাই সে সবাইকে বোঝায় বব একজন পাগল, সে পাগলখানা থেকে বেরিয়ে এসেছে। জনিও এটা বুঝতে পারে যে সে ভুল মানুষের কাছে চলে এসেছে, তাই সেও একটু পাগলের অভিনয় করে, যার কারণে এবারের মতো তারা এখান থেকে বেঁচে যায়। এদিকে আমরা বেস্কেল সবাসকে দেখতে পাই, সে তার দুই সঙ্গী চোরকে বলতেছে তার কাছে মুকুটটি রয়েছে, আমি হব পরবর্তী ইংল্যান্ডের রাজা, যেখানে আমার কথাই সবকিছু চলবে। তখন সেই দুই চোর বলে, সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু জনি ইংলিশ নামে একটি এজেন্ট আমাদেরকে অনেক প্যারেশন করছে। তখন বেস্কেল সবাস বলে, ওই জনিকে নিয়ে তোমরা চিন্তা করো না, সে তো একটা গাধা। এটা বলে সে একটি সিডি লাগায়, আর আমরা কিছু ভিডিও দেখতে পাই, যেখানে জনির কিছু বাচ্চা মানুষের মতো ভিডিও দেখা যাচ্ছে। জনিকে দেখা যাচ্ছে সে বাথরুমে একটি খেলনার সাথে প্র্যাকটিস করতেছে। এরপর বেস্কেল সবাস বলে, তোমাদের যদি বেশি সমস্যা হয় তাহলে দ্বিতীয়বার তাকে পেলে একেবারে মেরে ফেলবে। এরপর আবার সেই দুই চোর বলে, আচ্ছা তুমি রাজা হতে হলে তো চার্চের প্রধান তোমাকে মুকুট পরাতে হবে। এটা শুনে বেস্কেল সবাস বলে, আমি অনেক আগে চার্চের প্রধানের একটি চেহারা বানিয়ে নিয়েছি, আর আমি সেটি দিয়ে আমার নিজের মাথায় মুকুটটি পরিয়ে নিব। এরপর আমাদেরকে জনিকে দেখানো হয়, সে মূলত সেই দুই চোরের সব ডিটেলস দেখতেছিল। সে দেখতে পায় এই দুই চোর আগে বেস্কেল সবাসের সাথে কাজ করত, তাই সে মনে করে এই চুরির সাথে মনে হয় বেস্কেল সবাসও জড়িত রয়েছে, আর এই কথাটা সে বেগাসাসকে জানায়। কিন্তু বেগাসাস বলে, বেস্কেল সবাস একজন ভালো ব্যবসায়ী, তার নামে এসব তুমি কি বলতেছো? তার সাথে হয়তোবা তারা আগে কাজ করত, কিন্তু এখন তো আর কাজ করে না। আর বেস্কেল সবাস যেহেতু একজন ভালো বিজনেসম্যান, তাই তার সাথে সবাই কাজ করতে পারে। এখানে আমি চাই না তুমি কোনো বেস্কেল সবাসের উপরে দোষ আনার চেষ্টা করো। এরপর বেগাসাস বলে, আমি আজকে বেস্কেল সবাসের একটি পার্টিতে যাচ্ছি। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জনি সেখান থেকে বেরিয়ে যায়, আর সে যেতে যেতে ববকে বলে, দ্রুত একটি প্লেন আর দুটি প্যারাশুট আর কিছু অস্ত্রশস্ত্র রেডি রেখো, আজকে রাতেই আমি একটি কাজ করব। এসব বব আবার একটি জায়গায় নোট করতেছিল। তখনই জনি একজনকে গায়ের নিচে কাজ করতে দেখতে পায়, আর সে তাকে বলে গুড মর্নিং। তখনই সে একটু সামনে গিয়ে হঠাৎ থেমে যায়, আরে আমি কারে গুড মর্নিং বললাম? এরপর হঠাৎ করে সেই লোকটি তাদের উপরে গুলি চালাতে থাকে। এরপর তারাও সেই লোকটির উপরে গুলি চালাতে থাকে। এভাবে সেই লোকটি গুলি চালাতে চালাতে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন বব আর জনি আলাদা আলাদা হয়ে সেই লোকটিকে খুঁজতে থাকে, আর সে তাকে খুঁজতে খুঁজতে বব বলে, বস আমি একজনকে দেখতে পেয়েছি। এরপর জনি বলে, আমিও একজনকে দেখতে পেয়েছি। এটা বলে জনি চলে যায় সেই লোকটিকে ধরতে, আর সে হঠাৎ করে গিয়ে সেই লোকটির পায়ের ধরে টান দেয়। এরপর আমাদেরকে গায়ের ভিতরে সিন দেখানো হয়, জনি মূলত ববের পায়ে ধরে টান দিয়ে দিয়েছে, যার কারণে ববের নাক ফেটে গিয়েছে। বব বলে, আচ্ছা বস আমাকে কে এত জোরে টান দিল? তখন জনি বলে, ওখানে হয়তো আরো কোনো লোক ছিল। এটা শুনে বব বলে, হয়তো থাকতেও পারে। বব তো আর জানে না জনি সেই কাজটি করেছে। এরপর জনি রাস্তার পাশে হঠাৎ করে একটি মোটরসাইকেল দেখতে পায়,
আর তার কাছে এই মোটরসাইকেলটি অনেক চেনা চেনা লাগে। তাই সে জলদি করে গাড়ি থেকে নেমে যায় আর সে সেই রেস্টুরেন্টে চলে যায়। সে রেস্টুরেন্টে মূলত চাইনিজ খাবার বিক্রি হতো। এরপর সে সেখানে গিয়ে লরা নামের মেয়েটির সাথে দেখা হয় আর সে গিয়ে লরাকে বল, আমি যেখানে যাই সেখানে তোমার সাথে দেখা হয়ে যায়। এরপর লরা বলে, তুমি কি চাইনিজ খাবার পছন্দ করো? তখন জনি বলে, আমি চাইনিজ খাবার অনেক পছন্দ করি এবং আমি চাইনিজদের থেকেও চাইনিজ খাবার অনেক ভালো করে খেতে পারি। এই বলে সে খাবারটি খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে এই খাবারটি উঠাতে পারছে না। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু সে একটি খাবার উঠাতে পারে না, যার কারণে লরা তাকে একটি খাবার খাইয়ে দেয়। এরপর লরা সেখান থেকে উঠে যায় আর সে জলদি করে বাইক দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জনিকে দেখতে পাই তার টাই এই খাবারের টেবিলে আটকে গিয়েছে, যার কারণে সে পুরো খাবারের টেবিল লন্ডভন্ড করে ফেলে। এরপর আমরা দেখতে পাই তারা বিমানে রয়েছে। এরপর বিমানের ভিতর বব বলে, বস আমরা আবার প্লেনটিকে একটু রিপ্লাই করে নেই। এখানে দুইটি বিল্ডিং রয়েছে, একটি হলো হসপিটাল আর একটি হলো সবাসের বিল্ডিং, আর আমাদেরকে সবাসের বিল্ডিং এ নামতে হবে। তখন জনি বলে, তুমি এই প্ল্যান আমাকে দেখাতে এসো না, আমি এই প্ল্যান অনেক আগে মুখস্থ করে রেখেছি। তারপর প্ল্যান মতো বব আগে প্লেন থেকে লাফ দিয়ে দেয় আর সে সবাসের বিল্ডিং এ গিয়ে সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করার জন্য চলে যায়। আর অন্যদিক দিয়ে জনিও বিমান থেকে লাফ দিয়ে দেয় আর সে গিয়ে একটি রুমের মধ্যে ঢুকে যায়। সেখানে সে একটি রুমে একটি বড় লোককে দেখতে পায় আর জনি এই বড় লোকটিকে বলে, ওরা তোমার সাথে কি করছে? তখন এই লোকটি বলে, ওরা আমার শরীর থেকে একটু রক্ত নিয়ে গিয়েছে। এরপর জনি বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাঁচিয়ে নিব। এই বলে সে বড় লোকটিকে নিয়ে অন্য আরেকটি রুমে যায় আর সে সামনে যাকেই দেখতে পায় সবাইকে অ্যারেস্ট করে একটি রুমে নিয়ে যায়। এরপর সে সবাইকে বলতে থাকে, তোমরা সবাই সত্যি করে বলো সবাসের অফিসটি কোথায়? এটা শুনে আমরা পিছনের দিকে দেখতে পাই আসলে জনি ভুল করে এই হসপিটালে ঢুকে পড়েছিল। তার পাশেই ছিল সবাসের বিল্ডিং আর পাশের বিল্ডিং থেকে বব সবকিছু দেখতে পায়। তখন জনি সবাইকে বলে, আমি মূলত আপনাদের বিল্ডিং এ এসেছি আপনাদের সাহসিকতার পরীক্ষা করতে। এই বলে সে কোনো মতে সেখান থেকে চলে যায়। এরপর বব জনিকে বলে, আপনি কি ভুলে ওই বিল্ডিং এ চলে গিয়েছিলেন নাকি? তখন জনি ভাব নিয়ে বলে, আমি ভুলে যাইনি, আমি মূলত পাশের বিল্ডিং থেকে এই বিল্ডিংটাকে পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিলাম। তো গাইস এটার আমি নেক্সট পার্ট আনবো, এইটার নেক্সট পার্ট আরো মজার। আর যারা এই মুভিটি হিন্দি ডাবিং দেখতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।